বাড়িতে ঘর সাজাতে ইনডোর প্ল্যান্ট এখন সকলেই লাগিয়ে থাকেন। ঘর সাজানোর জন্য ইনডোর প্ল্যান্টের জুড়ি মেলা ভার। বারান্দায় হোক কিংবা বাড়ির ছাদ বাগান, এমনকি ঘরের গাছ পরিচর্যা করতে যাবেন, অমনি মশার কামড় খেলেন। এবার কি করবেন? মশাবাহিত রোগের প্রাদুর্ভাব এখন খুবই বেশি, তাই মশার হাত থেকে রেহাই পাওয়া দরকার। তাই ঘর সাজাতে তথা মশা বা পোকামাকড়ের উপদ্রব কমাতে বাড়িতে লাগাতে পারেন এই মাংসাশী উদ্ভিদ। ভাবছেন উদ্ভিদ আবার মাংসাশী, সে কি করে সম্ভব? ছোটবেলায় জীবনবিজ্ঞান বইতে কলসবর্তী উদ্ভিদের নাম শুনেছিলেন নিশ্চয়ই, যার ইংরেজি নাম পিচার প্ল্যান্ট। তবে এই হাইব্রিড কলসপত্রীগুলি মানুষ খেকো নয়, ছোট ছোট পোকামাকড় খেয়ে নিতে পারে। আপনার আসামের যে গারো পাহাড় আছে, নাগাল্যান্ড, তার মেঘালয়, এগুলো পাওয়া যায়, কিন্তু যেগুলো ফরেস্টে আছে ওগুলো রেস্ট্রিকশন আছে। আর এটা যে আমার কাছে যেটা আছে এটা হাইব্রিড আছে, এটা আপনি সেল করতে পারেন, কিন্তু যেগুলো ওই গারো পাহাড়ে যে পাওয়া যায় সেগুলো সেল করা যায় না। সুবিধা বলতে এটা দেখার একটা সৌন্দর্য, আর এটা আপনার মশা মাছি ওই ভিতরে গেলে ওটা আটকে যায়। আর ওই আটকে যাওয়ার পরে ওর যে মানে কিছুদিন পরে ওখান থেকে প্ল্যান্টের যে নিউট্রিশন আছে ওখান থেকে নিয়ে নেয়, ওই ইনসেক্ট থেকে আপনার নিউট্রিশনটা নিয়ে নেয়। এটা রাখলে বান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনডোর। আর এই আপনার জল প্রচুর লাগে, জল আপনাকে প্রতিদিন লাগবে। কলসপত্রী উদ্ভিদে ফাঁপা বিশেষ ধরনের পাতা রয়েছে, যা একটি জগ কিংবা কলসির মতো জল ধারণ করে রাখতে পারে। কলসির মতো দেখতে পাতাগুলি শিকার ধরার ফাঁদ হিসেবে কাজ করে। এদের গঠন ও আকৃতি থেকেই এদেরকে নাম দেওয়া হয়েছে কলসপত্রী উদ্ভিদ। প্রাণী শিকার করার জন্য এই গাছটি মাংসাশী উদ্ভিদ নামেও পরিচিত। এদের মধ্যে ছোট আকারের কলসপত্রীগুলো মশা মাছি প্রজাপতি পিঁপড়া ইত্যাদি ছোট ছোট পোকামাকড় শিকার করে, এবং বড় আকারের কলসপত্রীগুলো আকারে ছোট ব্যাঙ ইঁদুরের মতো প্রাণীও শিকার করে নেয়। এমনকি একটি আস্ত বানরও গিলে ফেলতে পারে এই কলসপত্রী উদ্ভিদ। বাচ্চাদেরকেও মানে আমরা বলতে পারি এটা ইনসেক্টটা ক্যাপচার করতে পারে, এই জন্য এক্সাম্পল হিসাবে আমি এটা নিচ্ছি। এটা বেসিক্যালি প্ল্যান্টটা কি একটু সম্পর্কে? প্ল্যান্ট এই যে আপনার এখানে ফুল দেখতেছেন, এই ভিতরে যে কোনো মানে আপনার পোকা টোকা এই ধরে এই মানে এখান থেকে খাওয়া নেয়, ক্যাপচার করতে পারে এখান থেকে। এই জন্য এটা আমরা পড়ি না, লাইফ সায়েন্সে আমরা পিচার প্ল্যান্ট বলি, তো কিন্তু স্টুডেন্টদেরকে আমরা এটা দেখাতে পারি না পিচার প্ল্যান্ট, শুধু ফটোতে। তো এটা আমি প্র্যাকটিক্যালি নিয়ে যাচ্ছি, এটা গাছটা নিয়ে এখানে মেলাতে আসছে যখন, তো আমরা দেখাতে পারি এটাকে কাটিং করে আবার এটাকে বানানো যায়। তো বাচ্চাদেরকে একটা স্কুলে রেখে দিলাম, তো ভালো করে মানে এক্সাম্পল হিসাবে এটা নিতে পারি, এই জন্য আমি এটা নিচ্ছি। সব কলসপত্রী উদ্ভিদই শিকার করার পদ্ধতি একই রকম। তারা তাদের গা থেকে একরকম রস নিঃসরণ করে, যার গন্ধে সমস্ত পোকামাকড় তাদের দিকে আসে। এরা ফাঁদ পাতার মাধ্যমে কোনো নড়াচড়া ছাড়াই শিকার করে। গার্ডেনার দেবরাজ সরকার বলেন, থাইল্যান্ড থেকে বিশেষ প্রজাতির হাইব্রিড পিচার প্ল্যান্ট তিনি এনেছিলেন। এগুলি ঘর সাজানোর জন্য সাধারণত ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, এর থেকে বড় যে পিচার প্ল্যান্টগুলি রয়েছে সেগুলি বিক্রি করা যায় না। গাছটির মাথা কলসির মতো, সেখানে পোকামাকড় বসলেই কলসির মুখ আচমকাই বন্ধ হয়ে যায়। এই গাছ ঘরে থাকলে পোকামাকড় উপদ্রব কম হয়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।